একটি অঞ্চল দেশ স্বাধীনের প্রায় ৫৫ বছর পর মন্ত্রিত্বের স্বাদ পেলেন। এমন এক মন্ত্রী পেলেন তারা, যিনি ক্ষমতার চেয়ার নন, যিনি দল মত বর্ণ নির্বিশেষে মানুষের হৃদয়ে জায়গা করে বসলেন। প্রশ্ন, কে তিনি? প্রয়াত আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শেষ যাত্রার খাটিয়ার সামনে থেকে কাঁধে নেওয়ার যোগ্যতা ও দায়িত্ব পান তিনি। রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে যাওয়া কফিনের ডান পাশে থাকেন জনাব তারেক রহমান, বাম পাশে থাকেন কে তিনি? প্রয়াত দেশনেত্রীর জানাজা নামাজে জনাব তারেক রহমান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন তিনি। মৃতদেহ জমিনে রাখতে ভূমিকা রাখলেন তিনি। মন্ত্রিসভার শপথ গ্রহণে প্রথম সারিতে বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আন্দালিব রহমান পাথরের মতো মন্ত্রীদের সাথে বসার যোগ্যতা অর্জন করেছেন কে তিনি? হ্যাঁ, তিনি আর কেউ নন, তিনি ডক্টর AZM জাহিদ হোসেন। শপথ গ্রহণের আগেই যিনি অন্যায়ের বিরুদ্ধে অবস্থান এবং অসুস্থদের সেবাদানের দিকে নজর দিয়েছেন, যার কণ্ঠে দৃঢ়তা, সিদ্ধান্তে থাকে দূরদৃষ্টি আর কাজে থাকে আপোষহীন স্বচ্ছতা, তিনি আমাদের গর্ব, অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। তিনি 1960 সালের 25 ডিসেম্বর ময়মনসিংহের গফুরগাঁওয়ে জন্মগ্রহণ করলেও তার পৈতৃক নিবাস দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার পঠিমারা ইউনিয়নের মতিহারা গ্রামে। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর 6 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং 17 ফেব্রুয়ারি 2026 তারিখে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রিত্বের শপথ গ্রহণ করেন। তার ঝুলিতে রয়েছে সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য। ইতিপূর্বে তিনি ছিলেন দলটির ভাইস চেয়ারম্যান এবং তিনি ছিলেন প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক। রাজনীতির পাশাপাশি তিনি ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ও ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক। তিনি ইউরোলজিস্ট হিসেবে বাংলাদেশের বিশিষ্ট একজন চিকিৎসক। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইউরোলজি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন এবং কিডনি প্রতিস্থাপন বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্মান দেওয়ার মালিক আল্লাহ এবং সম্মান নেওয়ার মালিক আল্লাহ। আজ পর্যন্ত তিনি ক্ষমতা নয়, দায়িত্বকেই বড় মনে করেছেন। কখনো বিভাজন চাননি, ঐক্যের কথা বলেছেন। তিনি প্রতিশ্রুতি দেন অবশ্যই তা রক্ষা করার জন্য। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যারা ব্যবসা করছেন নির্বিঘ্নে ব্যবসা করবেন, যারা পড়াশোনা করছেন তারা নির্ভয়ে নির্বিঘ্নে যে কোনো সময় রাস্তা দিয়ে হেঁটে যাবে। আমার মা বোনেরা, কোনো ধরনের একটি টু শব্দ করার দুঃসাহস কেউ দেখাবে না ইনশাআল্লাহ। দিনাজপুর 6 আসনের সর্বস্তরের জনগণের জন্য তিনি শুধু রাজনীতিবিদ নন, তিনি আমাদের স্বপ্নদ্রষ্টা, একজন প্রকৃত সংগঠক, একজন দায়িত্বশীল পথপ্রদর্শক। আমরা তাকে সারা বাংলার সর্বোচ্চ দক্ষ রাজনীতিবিদ হিসেবে দেখতে চাই, ব্যক্তিগত অর্জনে নয়, মানুষের মুখের হাসিতে। এন্ড অফ দ্য ভিডিওতে আপনাদেরকে আমি চমৎকার কিছু একটা দেখাতে চাই। শারীরিক প্রতিবন্ধী অসহায় এক বোন জাহিদ হোসেন স্যারের একটি হুইল চেয়ার পেলেন। মেয়েটির নির্ভেজাল হাসি সাক্ষী দেয় সে শুধু চেয়ার পায়নি, পেয়েছে চলার স্বাধীনতা। তার স্বপ্ন, তার আশা। মানবতার এই কাজটি প্রমাণ করে পৃথিবীতে ভালোবাসাই সর্বোচ্চ শক্তি। আমরা আমাদের প্রিয় স্যারকে সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে দেখতে চাই।